আমি সাকিব নজরুল, ক্রিয়েটিভ এক্সিকিউটিভ সার্চ বাংলাদেশ। সার্চ বাংলাদেশ মূলত একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, যেটা বিগত 2015 সাল থেকে মানবাধিকার এবং অনেকগুলো এসডিজি নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে পিস চ্যাম্পিয়ন ফেলোশিপ, যেটি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং সার্চের একটি যৌথ প্রজেক্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, নাগরিকতা, সিভিক ফান্ড, কানাডিয়ান এম্বাসি, সুইজারল্যান্ড এম্বাসি এবং এদের সকলের সমন্বয়ে চট্টগ্রাম ডিভিশনের টোটাল 11টি জেলায় আয়োজিত হতে যাচ্ছে। মূলত এই পিস চ্যাম্পিয়ন ফেলোশিপে এই 11টি জেলা হতে 11 জন করে টোটাল 120 জন পিস চ্যাম্পিয়নকে নিয়ে হচ্ছে আমাদের এই পিস চ্যাম্পিয়ন ফেলোশিপ প্রোগ্রামটি আয়োজিত হবে, যেখানে প্রত্যেকটি জেলায় একটি করে পিস ক্যাফে থাকবে। যে পিস ক্যাফের প্রত্যেকটি সদস্যদের কাজই হবে তাদের কমিউনিটিতে কীভাবে পিসটাকে আরও বেশি স্প্রেড করা যায় সেটা নিয়ে কাজ করা। উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক নাই এবং উপস্থিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আপনাদেরকে আয়োজনভাবে স্বাগত জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে। আজ আমরা এমন একটি কিছু নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছি যা আমাদের সবার জীবনে গভীরভাবে জড়িত, যেমন শান্তি, নেতৃত্ব, তরুণদের শক্তি। এখানে ভালো একটা পয়েন্ট উঠে আসছে, যারা এই পিস চ্যাম্পিয়নশিপ ফেলোশিপ প্রোগ্রামে কাজ করতে চান তাদের জন্য একটা পদক্ষেপ হচ্ছে যোগ ব্যায়াম। যেহেতু এখানে কয়েকদিন পর একটা ঝামেলা হয়, তাহলে আমি মনে করি প্রথমে আপনারা যোগ ব্যায়াম দিয়ে শুরু করতে পারেন কাছে। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে আমরা একদিকে যেমন উন্নয়ন ও প্রযুক্তির সুফল পাচ্ছি, অন্যদিকে অসহিষ্ণুতা, বিভ্রান্তি ও সামাজিক বিভাজনের মতো চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি। এই প্রেক্ষাপটে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2015 সাল থেকে সার্চ বাংলাদেশ একটি যুব নেতৃত্বাধীন সংগঠন হিসেবে কাজ করে আসছে। তখন আপনি বুঝতে পারবেন হচ্ছে আপনি মূলত পিস চ্যাম্পিয়নদের কাজ থাকে। এখন প্রসেসিং এর জায়গায় যে কথা বলা হয়েছে আমি একটু দেবো করে গেছি। প্রসেসিং এর জায়গায় মেইন আপনাকে সিলেক্ট করা হবে একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনের টোটাল 8টা সেট আছে। 8টা সেটের প্রশ্নগুলো হচ্ছে কমপ্লিট ফিল আপ করতে। সেই জায়গায় আপনার বিস্তারিত ডিটেইল, আপনার ইচ্ছা, আপনার কমিটমেন্ট, যেমন এটা কিন্তু 18 মাস ব্যাপী লম্বা একটা ফেলোশিপ। ওকে, সাধারণত ফেলোশিপ যেগুলো হয়, আমার ভাইয়া রিসেন্টলি এলএলবি পরে হচ্ছে ফেলোশিপ করতে গেছি আমেরিকায়, তো ওরা ফেলোশিপ ছিল 3 মাস। তাহলে ফেলোশিপগুলো খুব বেশি মানে অনেক বেশি লম্বা হয় না, আবার অনেক বেশি ছোট হয় না, বাট তুলনামূলকভাবে আমাদের ফেলোশিপ একটু লম্বা। আপনাকে বাইরে একটু মানে আপনি একটু আচ্ছা এখানে মানে এখানে টিম কমিউনিটি মানে যে উদ্যোগের বিষয় আছে, যেমন হচ্ছে এখন মানে আমাদের যে রিলিজিয়নে একটা ক্রাইসিস চলে না, বিভিন্ন সমস্যা, তাই না? এবার আগে মানে যে আমার একটা বন্ধু আছে মুস্তাহাব, আমরা সার্চের একটা প্রোগ্রাম করছি, আমার অবস্থা একটা প্রোগ্রাম ছিল, ওখানে আছে বিভিন্ন রকম আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রকম রোহিঙ্গা কমিউনিটির উপর ইফেক্ট, তারপর হচ্ছে গাজা সমস্যা, এই জিনিসগুলো আমাদের সরকার বিভিন্নভাবে, যেমন তারপর হচ্ছে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কাজ করতেছে, এই জিনিসগুলো সমাজের জন্য পিস কমিউনিটি প্রোগ্রামটা আই থিঙ্ক আপনাদের দৈনিক আজকের বাংলা .net